5 নম্বরে হলো দুইটা অক্ষর, একটা হলো সিন আর একটা হলো শিন। দেখেন একদম সিমিলার। আমরা আগেই বলছিলাম যে সিমিলার হরফগুলো কি করব আমরা একটা প্রকারের মধ্যে নিয়ে আসবো, রাইট? তাই দেখেন আমরা এই সিন শিন দেখতে একরকম, তাই এটাকে একটা প্রকারের মধ্যে নিয়ে আসছি। স্ক্রিনশট না নিয়ে যদি আপনারা খাতায় লিখে নিতে পারেন তাহলে ভালো, সমস্যা নাই। মানে আমরা চাই এটা আপনারা নোট করেন, ঠিক আছে? কারণ ক্লাস শেষ হলে তো এগুলো থাকবে না, পরে তো হারিয়ে ফেলবেন। তাই নোট করে নিয়েন বা স্ক্রিনশট দিয়ে রাখেন বা ছবি উঠিয়ে রাখেন, যাতে এগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, তাহলে সিন শিন দেখতে একরকম, তাই না? এখন সিন শিন চিনবো কিভাবে? সিন শিন চিনার উপায় হলো এই যে ছোট ছোট দাঁত, এই যে দেখছেন এখানে 3টা দাঁত। শিনের ক্ষেত্রে দেখেন এই যে এখানে ছোট ছোট 3টা দাঁত আছে। এই দাঁতগুলো দেখে আপনি ধরে নেবেন সিন অথবা শিন। সিন হলে কোনো নোক্তা থাকবে না, আর শিন হলে তখন 3টা নোক্তা থাকবে। ঠিক আছে, একটা হলো সিন আর একটা হলো শিন। সিন এবং শিন, সিন এবং শিন। আচ্ছা, আসেন এরপর আমরা 6 নাম্বার, যে এটা সহজ ছিল, আপনারা নিয়ে নেন স্ক্রিনশট বা খাতায় তুলে নিয়ে নেন। আচ্ছা, আসেন 6 নম্বরে যাই। আশা করি সবাই নিয়ে নিয়েছেন এটা। 6 নম্বর হলো 4টা অক্ষর, সদে, বদে, প এবং জ, 4টা অক্ষর। এখন আপনারা তো সবাই বুদ্ধিমান, ধরে ফেলছেন হয়তো যে 4টা অক্ষরের মধ্যে সিমিলারিটি কি। আরেকবার একটু খেয়াল করেন তো 4টা অক্ষরের মধ্যে সিমিলারিটি কি আছে, মানে 4টা অক্ষর দেখতে কোন জায়গায় সেম। একটু দেখেন, সবাই খেয়াল করেন, মনোযোগ দেন। দেখেন তো এখানে 4টা অক্ষরের মধ্যে সিমিলারিটি কি আছে। এই তো মাশাআল্লাহ, আপনারা ধরে ফেলছেন। 4টা অক্ষরের মধ্যেই এই যে এরকম একটা চিহ্ন আছে, সদেও আছে, বদেও আছে, পতেও আছে, জতেও আছে, রাইট? 4টা অক্ষরের মধ্যেই কিন্তু এই চিহ্নটা আছে। তাহলে 4টা অক্ষরের মধ্যে সিমিলারিটি কি? এই চিহ্নটা। তো কখন সদ হবে, কখন দদ হবে, কখন ত হবে, কখন জ হবে, আসেন এবার আমরা শিখি। একদম প্রথমেই যদি এরকম ফ্রেশ এই আইকনটুকু থাকে তাহলে এটা হবে সদে। যখন এই আইকনের উপরে একটা নোক্তা চলে আসবে তখন হরফের নাম কি? বদে। যখন এই আইকনের উপরে একটা দাগ আসবে কিন্তু নোক্তা আসলো না, জাস্ট শুধু একটা দাগ যুক্ত হলো, তখন এই অক্ষরটার নাম কি? প। আর যখন এই আইকনের উপরে একটা দাগ প্লাস একটা নোক্তা আসলো, এখন হরফটা, তাহলে সদ, দ, ত, জ, 4টা অক্ষর আমরা শিখে ফেললাম সুন্দরভাবে। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নেন অথবা খাতায় লিখে নেন, যার ক্ষেত্রে যেইভাবে সুবিধা হয়, যাতে ক্লাস শেষে আপনি প্র্যাকটিস করতে পারেন। কোরআন আপনি 7 দিনে শিখবেন না 7 মাসে শিখবেন না 7 বছরে শিখবেন, এটা পুরোটাই আপনার উপরে নির্ভর করতেছে। আমরা এই 7 দিনে পুরোটা কমপ্লিট করে ফেলবো। এখন আপনি যদি আমাদের সাথে সাথে আগান তাহলে আপনারও কমপ্লিট, আর আপনি যদি সাথে সাথে না আগান তাহলে আপনার কমপ্লিট না। আমরা কিন্তু পুরোটাই কমপ্লিট করবো, এরকম না ফ্রি ক্লাসে অল্প শিখাইলাম পেইড কোর্সে বাকিটা, এরকম না। 7 দিনের ফ্রি ক্লাসে পুরোটাই শেষ করা হবে। আচ্ছা, তাহলে সদ, দ, ত, জ সবাই আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। আমরা তাহলে তারপরের 7 নম্বরে গেলাম।